যে ওস্তাদ ভাই বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য নেতা, আল্লাহ তাআলা জীবনের সকল দিকের জন্য তাকে অনুসরণের উপরে পাঠিয়েছেন। আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধিকার। মানুষ অধিকার আদায় করতে যেয়ে নিজের জীবন পর্যন্ত কোরবান করে দিচ্ছে। আবার যারা অধিকার আদায় করার দায়িত্ব নিয়েছেন তারা অধিকার আদায় করার পরিবর্তে অন্যের অধিকারকে ভোগ করার চেষ্টা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার সাথে অনেকের অধিকার সম্পৃক্ত ছিল। মানুষের অধিকার প্রদান করা আর অন্যের অধিকারকে আদায় করে দেওয়া, এই ক্ষেত্রে রাসূলের অবস্থান হচ্ছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। চমৎকার প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটাই ছিল আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা জানি সেই মক্কার উত্তপ্ত দিনগুলোতে কিভাবে তিনি নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। মদিনাতে গিয়েছেন, সেখানেও তিনি জীবনের জন্য, জীবনের জৌলুসের জন্য তিনি কিছুই করে যাননি, বরং মানবতার মুক্তির জন্যই তিনি কিন্তু তায়েফে রক্ত দিয়েছেন, বদরে উহুদে তিনি আক্রান্ত হয়েছেন, সাহাবায়ে কেরামের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সব কিছু করেছেন শুধু মানুষের অধিকারের জন্য। আমরা সেই বিখ্যাত একটি কথাই আপনার প্রশ্ন থেকে মনে পড়লো যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে গিয়েছিলেন, তখন ওহী যখন তার নাজিল হলো, ওহী পেয়ে গেলেন বা তিনি বাড়িতে চলে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে বললেন যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের উপর খুব প্রচন্ড ভয় হচ্ছে। তখন তিনি আশঙ্কা ব্যক্ত করলেন, তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। জিবরিলকে তিনি আসতি সূরাতে দেখেছেন সেই জায়গাতে। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে ঐতিহাসিক কয়েকটি কথা বলেছিলেন, এই কথাটি দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার গোটা জিন্দেগিটাকে তিনি মানবতার কল্যাণে তিনি ব্যয় করেছেন। তখন তিনি সেখানে বলেছিলেন যে ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি যে আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা কখনোই বেইজ্জতি করবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিমুদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াজিল হক। এই পাঁচটি এখানে গুণের কথা বলা হয়েছে। দেখুন, এই কাজগুলো কিন্তু রাসূলুল্লাহ ৪০ বছর পরের কথা বলা হয়নি, বলা হয়েছে ৪০ বছর আগের কথা। তার মানে হচ্ছে আমি এখান থেকে একটা চমৎকার ইশারা পাই, বা এটা মুহাদ্দিসগণ এই ব্যাখ্যা করেছেন তারা, যে এই পাঁচটি কাজ আসলে সমাজের মধ্যে যেই করে, এটি চ্যারিটির কাজ, মানব কল্যাণের কাজ। এই চ্যারিটির কাজ যেই মানুষই করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব তাকে দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন ৪০ বছর বয়সে, কিন্তু তার আগে কিন্তু তিনি এই কাজগুলো করেছেন। এটি আম্মাজান সাক্ষী দিচ্ছেন। এই কাজগুলো করে আল্লাহ তাআলা তাকে এভাবে করে সমাজের মধ্যে একটা গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছেন। ৪০ বছর পরে তাকে নবুয়ত দান করলেন। তাহলে বোঝা যায় যে এই কাজগুলোর সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, আজকে আমরা যারা সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন আমরা যারা দেখি, আমরা যদি মনে করি যে শুধুমাত্র স্বপ্ন দেখলেই মনে হয় কায়েম হয়ে যাবে, না, আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এই পাঁচটি কাজের সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, জাতীয়তার সম্পর্ক রক্ষা করা, অসহায় মানুষের বোঝা বহন করা, মেহমানদারি করা, অসহায় মানুষকে সাহায্য করা, হকের পক্ষে থাকা, যে কোনো কঠিন মুহূর্তে হকের উপরে থাকা, এই গুণগুলো যদি একজন ইমানদারের তৈরি হয়, তবেই কিন্তু তার দ্বারা নবুয়ত এবং রিসালাতের যে জিম্মাদারি নবীদের দ্বারা আল্লাহ করিয়েছেন এবং সেটি উত্তরাধিকার হিসেবে আমাদের কাছে এসেছে, তো ওইটি কিন্তু আমরা কিন্তু তখন করতে পারবো। তো আমি যেটা বলতে চাই যে এই হাদিস থেকে আমরা পরিষ্কার করে বুঝি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জিন্দেগি মানুষের কল্যাণে তিনি ব্যয় করেছেন। বিখ্যাত ওই হাদিসটি তো সবসময় আমরা বলে থাকি, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একজন বান্দার সেবায় সহযোগিতায় তিনি নিয়োজিত থাকেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তার অপর ভাইয়ের সেবায় এগিয়ে আসেন, গোটা জীবনকে তিনি ব্যয় করেন। তো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মূলত এই কষ্টের জন্যই, মানব সেবার জন্যই তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বিখ্যাত আরেকটি কথা, যে হাদিসটি আমরা দেখি, যখন রাসূল ওহী পেলেন তখন তিনি ভীত সন্ত্রস্ত হলেন, ওই কথাগুলো বললেন আম্মাজান। এরপরে তিনি আরো আশ্বস্ত হওয়ার জন্য তাকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফলের কাছে। ওয়ারাকা বিন নাওফলের কাছে গিয়ে বললেন যে ঘটনা কি, সে তো এই দেখেছে। তখন ওয়ারাকা বিন নাওফল তাকে জানতে চাইলেন যে কি দেখেছেন আপনি, বলেন। তখন পুরো ঘটনা শোনার পরে তিনি বললেন, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা মূসা আলাইহিস সালাম, এ তো সেই বার্তাবাহক যাকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছিলেন। তো আপনার ভয়ের কোনো কারণ নাই। তখন তিনি খুব আফসোস করে বলছিলেন, ইয়া লাইতানি কুনতু দাদা, ইয়া লাইতানি কুনতু হাইয়া, হায় আফসোস, আমি যদি সেই দিনে বেঁচে থাকি, আমি যদি সেই দিন যদি আমি জীবিত থাকতাম, যৌবন নিয়ে থাকতে পারতাম। হ্যাঁ, ইখরিজুকা কওমুক, যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে তোমার নগরী থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্য হয়ে কথা বলেছেন, আওয়া মুখরিজিয়াহুম, ওরা আমাকে বের করে দিবে? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ, বের করে দিবে। তো বলছে কেন বের করে দিবে? আমাকে লোকের আলামিন বলেছে, আমাকে অনেক কাজের নেতৃত্ব দিয়েছে, কেন তারা বের করে দিবে?
তখন ওরাকা বিন নওফল বলেছিলেন যে তুমি এমন এক দাওয়াতের মিশন নিয়ে পৃথিবীতে এসেছো, এই দাওয়াত নিয়ে যারাই দুনিয়াতে এসেছে তাদের সবার সঙ্গে একই আচরণ করা হয়েছে, তোমার সঙ্গে একই আচরণ করা হবে। সুতরাং সেই দিন যদি আমি বেঁচে থাকি, ইউদ্রিক নি কওমুক, যদি তোমার কওমকে যদি আমি পাই, তারা যদি আমাকে পেয়ে যায়, তাহলে লা আনসুরুকা নাসরান মুআজ্জারা, তাহলে আমি তোমাকে খুব শক্তিশালীভাবে আমার সামর্থ্য দিয়ে তোমাকে সাহায্য করব। তো এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এসেছিলেন আসলে এক উত্তপ্ত মরুভূমিতে। এমনি বাস্তবে উত্তপ্ত মরুভূমি ছিল, আর দাওয়াতের ময়দানটাও ছিল খুব মারাত্মক উত্তপ্ত। সেই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান মাল সবকিছু উজাড় করে দিয়ে তিনি মানবতার কল্যাণের জন্য এবং মানবতাকে কিছু দেওয়ার জন্যই তিনি গোটা জিন্দেগি তিনি ব্যয় করে দিয়েছেন।